মিষ্টি কিভাবে তৈরি হয় পুরো প্রক্রিয়াকরণটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন বড় এক হাঁড়িতে প্রায় 50 কেজি খাঁটি গরুর দুধ কিন্তু আমরা ঢেলে দিয়েছি। সো দুধটা ফ্রিজার ছিল, ফ্রোজেন। সো সেই দুধটা আমরা যখন ফুটিয়ে একদম বলক এসে গেছে, সেই মুহূর্তে কিন্তু আমরা সেটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা বলে নামানোর পরে এটাকে কিভাবে ছানা করতে হয়। এই ছানা করার জন্য এই জগ দিয়ে যে পানিটা ঢালা হচ্ছে, এটা হচ্ছে মূলত তেঁতুলের পানি বা লেবুর পানি দিয়েও কিন্তু ছানাটা তৈরি করা যায়। সো এই যে পানিটা ঢালা হচ্ছে, এই ঢালার মধ্য দিয়েই কিন্তু ছানাটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন লেবুর পানিটা। সো অলরেডি এই 50 কেজি দুধ কিন্তু ছানায় রূপান্তরিত হয়ে গেছে, যেটা এখন সাদা নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে আবার ঠান্ডা করে নেওয়া হচ্ছে এবং ছানাটাকে ক্লিন করা হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে 50 কেজি দুধ থেকে এই ছানাটা তৈরি হয়ে গেল। সো এই ছানাটা দিয়ে কিভাবে পিওর চমচম এবং কালোজাম এবং রসমলাই এবং রসগোল্লা তৈরি হয়, সেই পুরো প্রক্রিয়াকরণটা আপনাদেরকে দেখাইব। দেখতে পাচ্ছেন একটা পাত্রের ভিতরে অলরেডি মিষ্টি শিরা আমরা গুলতেছি চিনি দিয়ে। সো এটাই হচ্ছে ছানা। তো এই 50 কেজি দুধ থেকে যে ছানাটা তৈরি হয়েছে, পুরো ছানাটা দিয়েই কিন্তু আজকে আমরা মিষ্টি তৈরি করব। সো দেখতে পাচ্ছেন ছানাটাকে ভালো করে মিক্স করা হচ্ছে এবং আরেক পাশে চিনি ঢেলে পানিতে আমরা শিরা তৈরি করছি। অলরেডি শিরাও কিন্তু হয়ে গেছে। সো খুবই চমৎকারভাবে একজন দক্ষ কারিগর, যিনি 20 বছর যাবত এই লাইনে আছেন, এই ছানাটার সাথে একটু চিনি দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছে এবং মিষ্টি আকার ধারণ অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উনি এতটাই দক্ষতা যে 3টা করে মিষ্টি একবারেই কিন্তু উনি বানাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টি শিরার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, এটাকে রসগোল্লা বলা হয়। কত সুন্দর ফুলে কি সাইজ হয়েছে মিষ্টিগুলোর। সো দেখতে পাচ্ছেন একের পরে এক মিষ্টি আজকে এই ভিডিওর মধ্যে তৈরি করব, যেটা আপনারা দেখতে পারবেন। অলরেডি রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে। এই রসগোল্লাটা পরে এখন চমচম তৈরি হচ্ছে, চমচম যেটাকে সাদা চমচম বলে। একই কারিগর এতটা নিখুঁত দক্ষতার সাথে কিন্তু উনি তৈরি করে থাকেন। সো এই চমচম এবং কালা জাম এগুলো কিন্তু সাধারণত তেলে ভেজে থাকেন। তাহলে দেখেন এই চমচম কালো জামগুলো কিভাবে তেলে ছাড়া হলো, গরম তেলে। মিষ্টি বানানোর পরে কি একটা কালার চলে এসেছে, ভাজতে ভাজতে আরও কড়া একটা কালার চলে আসবে, ব্ল্যাক কালার। দেখতে পাচ্ছেন আলটিমেটলি হয়ে গেছে। সো এই কালারটা হওয়ার পরেই কিন্তু সেটাও আবার শিরাতে ছেড়ে দেওয়া হচ্ছে। সো কি সুইট একটা কালার এবং নামটাও সুইট, খেতেও অনেক মজাদার, কোনো ভেজাল নেই, একদম নির্ভেজালভাবে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়েছে। অনেকেই শুনি মিষ্টির ভিতরে হয়তোবা ময়দা মিশ্রণ করে, কিন্তু এখানে পিওরভাবে মিষ্টিগুলো তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে রসমালাই, যেটা রসগোল্লার যে মিষ্টিগুলো বানিয়েছিল সেটাই আবার রসমালাইতে ডুবাই আছে। তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন অনেক প্রকার মিষ্টি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।